আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালোই আছো। দীর্ঘ মহামারী করোনার কারণে আমাদের বিদ্যালয় বন্ধ থাকছে সরকার কর্তৃক ঘোষিত নিয়ম অনুযায়ী। এর মধ্যে আমাদেরকে অনলাইন স্কুলে পাঠদান করতে হয়। তারই আলোকে আজকে আমি মোহাম্মদ জহুরুল হক, সহকারী শিক্ষক, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুল ক্লাসে এসেছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে আলোচনা করব, যেটা আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আলোচনা করেছি। সেই পুরনো পড়াটাই আজকে আমরা আবার পুনরালোচনা করব, যেহেতু দীর্ঘদিন করোনার কারণে বন্ধ ছিল। যা হোক, আমরা আজকে আলোচনা করব ক্লাস 6 ইংরেজি ফার্স্ট পেপার লেসন 3 এট এ রেলওয়ে স্টেশন। একটি রেলওয়ে স্টেশনে প্রত্যেকে বইটি খোলো এবং দেখো। লিসেন টু মি হোয়াট আই সে, আমি কি বলি শোনো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই পাঠ শেষে ছাত্ররা জানতে পারবে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে মানুষ, স্থান, পরিচিত বস্তু সম্পর্কে জানতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়া এবং বুঝতে পারবে। আমি পড়ছি, বইটি ধরো। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ একটি রেলওয়ে স্টেশনে বসে আছি। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে ছিল জনতার ভিড়। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে লম্বা লোকজনের সারি ছিল। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, সারিতে একজন মহিলাও দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি, তিনি তার শিশুর হাত শক্তভাবে ধরেছিলেন। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি, একদল যুবক জোরে জোরে কথা বলছে। অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এবং একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছে। অ্যান ওল্ড কাপল, একটি বয়স্ক দম্পতি, ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। একটি বয়স্ক দম্পতি একটি নিরিবিলি স্থান খুঁজছে বসার এবং বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, বিশ্রামাগার বা আরামদায়ক কক্ষেও লোকজনে ভিড় ছিল। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন মানুষকে 3টি ভারী সুটকেস বহন করে নিয়ে যেতে দেখলাম। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন যুবতী মহিলা তার মালপত্র নিয়ে একটি বেঞ্চের পাশে বসেছিল। She was রিডিং এ ম্যাগাজিন, সে একটি সাময়িকী বা পত্রিকা পড়তেছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছি এবং লোকজনের ভিড় দেখছে চারিদিকে। শুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধুর গাড়ি যাত্রা ত্যাগ করতে শুরু করলো। অ্যাট দ্য ট্রেন হুইসল, হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। ট্রেনের বাঁশির শব্দের পর
সে তার মালপত্র উঠালো এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। এটা আমরা অর্থসহ রিডিং পড়লাম। এখন আমরা তোমাদের সুবিধার্থে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করছি, যেগুলি এরকম আমাদের এই লেসনে আছে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, বন্ধু। ফ্রেন্ড মানে কি? বন্ধু। আর ক্রাউড হলো ভিড়, ক্রাউডেড, ভিড় বা জনা কীর্ণ। কিউ, কিউ ইউ ই ইউ এ হলো সারি, সারি। টাইটলি, শক্ত ভাবে। লাউড থেকে লাউডলি, জোরে জোরে। লাউডলি মানে জোরে। ইয়ং হলো যুবক, যুবতীয় হয়। স্টল, প্রায় বলি স্টল হচ্ছে দোকান, টি স্টল চায়ের দোকান। ইন ফ্রন্ট অফ, সম্মুখে, সামনে আর কি, সম্মুখে। কাপল, কাপল হচ্ছে দম্পতি, কাপল দম্পতি, দম্পতি। কোয়াইট হলো শান্ত, নিরিবিলি, শান্ত বা নিরিবিলি। রেস্ট, রেস্ট হচ্ছে বিশ্রাম, আরাম করা। বিশ্রাম। ওয়েটিং রুম, যেটাকে আমরা প্রায় সময় বলি, ইংরেজি বেশি বলি, এটা হচ্ছে বিশ্রামাগার, বিশ্রামাগার বা আরামদায়ক কক্ষ, বা আরামদায়ক কক্ষ। হেভি, ভারী। লাগেজ হচ্ছে মালপত্র, জিনিসপত্র। জিনিসপত্র বলতে পারি আমরা, মালপত্র বলতে পারি। গুড বাই হচ্ছে বিদায়। আমরা লাস্ট সেন্টেন্সটাতে পেয়েছি, তো আমরা কিছু শব্দার্থ লিখলাম। এই লেসনটি তোমরা অর্থসহ ভালোভাবে পড়বে। পড়ার পর এটার উপর আমাদের আসতে পারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। যেটা তোমাদেরকে অন্য সময় আমরা বলেছি যে একটি প্রশ্ন দেওয়া থাকবে, তার নিচে 4টি সঠিক উত্তর দেওয়া থাকবে। সবচেয়ে সঠিক যেটা, এটা তোমাকে খাতা লিখতে হবে। এরকম 10টি প্রশ্ন থাকবে। এরপরে থাকতে পারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটির উপর 5টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো যা হোক, আজকে আমরা এই ইউনিটটা শুধু অর্থসহ রিডিং পড়লাম। আগামী ক্লাসে আমরা এই পার্টের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, সিনথেসিস নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সবাইকে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ ও সবল থাকার আহ্বান জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসের সমাপ্তি এখানে করলাম। আল্লাহ হাফেজ।